প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো চকলেট ক্রিম টার্টলেস। আমি চেষ্টা করেছি চকলেট ক্রিম টার্টলেসের পারফেক্ট রেসিপি দেখানোর। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা ক্রিম বানিয়ে নিব। এই জন্য আমার লাগবে একটা ডিমের কুসুম। এর সাথে দিব 50 গ্রাম চিনি, আর এখন দেব 25 গ্রাম কর্নফ্লাওয়ার। এবার দিব দুধ। এখানে আমি 300 ml দুধ নিয়েছি। প্রথমে অল্প একটু দুধ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এবার পুরো দুধটা দিয়ে চুলোতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে এটাকে অনর্গল নাড়তে হবে, না হয়তো এটা নিচে দলা পেকে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখব ক্রিমটা হয়ে আসছে, তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব চকলেট। আমি এখানে 80 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। এখন দিয়ে দিব বাটার। এখানে আমি 50 গ্রাম বাটার নিয়েছি। আর এখন দিয়ে দিব 5 গ্রাম ভ্যানিলা সুগার। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশাবো। যতক্ষণ পর্যন্ত চকলেট বাটার গলে না আসে, ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকব। এই পর্যায়ে আমার ক্রিমটা রেডি। এখন আমি ক্রিমটাকে নামিয়ে নিব। এবার ক্রিমটাকে একটা বাটিতে ঢেলে নিব। এবার এটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা হতে হতে আমি একটা ডো বানিয়ে নিব। এই জন্য আমার লাগবে বাটার। এখানে আমি 100 গ্রাম বাটার নিয়েছি। আর এর সাথে দিয়ে দিব 50 গ্রাম চিনি। এখন দিব একটা ডিম। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনি, বাটার, ডিম একসাথে ভালো করে না মিশে, ততক্ষণ পর্যন্ত আমি মিশাতে থাকব। এখন দিয়ে দিব ময়দা। এখানে আমি 170 গ্রাম ময়দা নিয়েছি। এখন দিব 5 গ্রাম ভ্যানিলা সুগার আর স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডলে ডোটাকে আমি রেডি করে নিব। এই কাজটা এভাবেই করতে হবে। ডোটা যতটা সফট হবে, বেক করার পর টার্টলেসের কাপগুলো ততটাই পারফেক্ট হবে। এবার আমি কাপগুলো বানানোর জন্য একই মাপের সব বলগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি। এটাকে বাটার ব্রাশ করে আগেই রেডি করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটা কাপের শেপ করে নিব। প্রতিটা কাপে একই মাপের ডো দিব। এভাবে ডো দিয়ে চেপে চেপে কাপের শেপ বানিয়ে নিব। এই কাজটা এভাবেই করতে হবে। হাত দিয়ে চেপে চেপে কাপের শেপ বানিয়ে নিব। যখন সব কাপগুলো রেডি হবে, তখন একটা কাঁটা চামিচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিতে হবে। প্রতিটা কাপ যখন কাঁটা চামিচের সাহায্যে এভাবে ছিদ্র করা হবে, তখন এটাকে বেক করতে দিব। এটাকে আমি বেক করতে দিব 220 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য। এটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে নেব। দেখুন আমার কাপগুলো কতটা সুন্দর হয়েছে। আমি যেই ক্রিমটাকে আগে রেডি করে ফ্রিজে রেখেছি, সেই ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে একটু বিট করে নেব। এভাবে বিট করা হলে ক্রিমটা একটু সফট হয়ে আসবে। এর থেকে বেশি বিট করা দরকার নেই। এই পর্যায়ে আমার ক্রিমটা রেডি। এবার ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে কাপগুলোকে রেডি করে নিব। এবার কাপগুলোর সাইডটাকে একটু ডেকোরেশন করে নিব। এখানে আমি ক্যারামেল ক্রিমটা নিয়েছি আর কিছুটা পেস্তাশিও নিয়েছি। এখন কাপটাকে আমি ক্যারামেল ক্রিমের উপরে লাগিয়ে দিয়ে পেস্তাশিওটা লাগিয়ে নিব। দেখুন আমার কাপগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সব কাপগুলোর সাইডে পেস্তাশিও লাগিয়ে নিব। এবার কাপগুলোকে চকলেট ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করে নিতে পারবেন। এভাবে প্রতিটা কাপে আমি একই ডিজাইনে ডেকোরেশন করে নেব। এই চকলেট টার্টলেসগুলো বানিয়ে আপনারা যে কোনো অকেশনে পরিবেশন করতে পারবেন। এই চকলেট টার্টলেসগুলো এতটাই ইয়ামি যে একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার আপনার কাছে খাওয়ার রিকোয়েস্ট করবে।
আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।